অনেকেই আছেন বেশি মিষ্টি খেতে ভালোবাসেন না। আমি তৈরি করে দেখাবো সিলেটের ঐতিহ্যবাহী অত্যন্ত জনপ্রিয় নুনিয়া পিঠা বা নুনগড়া পিঠা। তবে কিন্তু অনেকে আবার এই পিঠাটাকে ঝাল পিঠাও বলে থাকেন। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো নুন গড়া পিঠা বা নুনিয়া পিঠা রেসিপি। প্রথমে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি আর একবারে মিহি কুচি করে আলু কেটে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। পেঁয়াজের কলি দিয়েছি আর একটি বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে দিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া অ্যাড করে নিয়েছি। কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব সুন্দর একটা ঘ্রাণের জন্য। আপনি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যদি আপনার হাতের কাছে পেঁয়াজের কলি না থাকে। 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ একবারে লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। ঠিক যেভাবে চালের রুটি তৈরি করার জন্য আটা সেদ্ধ করে নিই। ঠিক 3 থেকে 4 মিনিট লো আঁচে রেখে অপেক্ষা করে এরপর ঢাকনা তুলে নিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে একটা পিড়ায় নামিয়ে নিলাম। এভাবে একটু একটু করে হাতে তেল মেখে নিতে হবে যাতে ডোটা খুব নরম হয়ে যায়। আর দেখে অবশ্যই বুঝতে পারছেন আলুটা আমি একবারে মিহি কুচি করে দিয়েছি। যতটা সময় আটা সেদ্ধ হয়েছে আলু কিন্তু সেদ্ধ হয়ে একবারে নরম হয়েছে। এভাবে এখন আটার সাথে হাতের সাহায্যে একটু একটু করে তেল মেখে নিব আর নরম একটা ডো তৈরি করে নিব। এক পর্যায়ে ডোটা তৈরি করে সাইডে রেখে দিলাম। এখান থেকে কিছুটা ডো আমি নিয়ে নিব আর বাকিটা রেখে দিব। এরপরে হাতের সাহায্যে গোলাকার একটা শেপ দিয়ে নিয়ে কিছুটা চালের আটা উপর থেকে আবারও ছড়িয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিব। খুব বেশি পাতলাও না, দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমি রুটিটা। এক পর্যায়ে রুটিটা তৈরি করে নিয়ে এরপরে একটা গোলাকার বাটির সাহায্যে আমি কেটে নিব। আপনি চাইলে আপনার মন পছন্দ মতো আপনি এটা তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে একটা ছোট বাটির সাহায্যে কেটে নিলাম। আপনার মন পছন্দ আপনি এখানে ডিজাইন করে কেটে নিতে পারেন, চারকোনা শেপ, ত্রিভুজ শেপ। এরপরে সবগুলো আমি কেটে নিয়ে এরপর একটা পাত্রে তুলে নিব। আরও একটা রুটি আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছি বড় করে। আপনি চাইলে এভাবে বড় করেও তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা একই সাইজে কেটে নিব, এরপরে তৈলে ভেজে নিব। এই পিঠাটা ঠান্ডা কিংবা গরম দুই অবস্থায় খেতে খুব বেশি ভালো লাগে। যারা মিষ্টি পছন্দ করেন না তাদের কাছে একটা পছন্দনীয় পিঠা। আর এভাবে বড় করে রুটি তৈরি করে দেখা যায় কি একবারে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এবার ভাজার জন্য চলে যাব আর সবগুলো পিঠাই কিন্তু ফুলকো ফুলকো করে ভেজে নিব। ভাজার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নিব আর প্রথমে চুলার আঁচটা হাই ফ্লেমে তেল গরম করে নিব। যখনই তেল গরম হয়ে আসবে চুলার আঁচ মাঝারি আঁচে রেখে এরপরে একে একে পিঠাগুলো অ্যাড করে দিব। আর পিঠাগুলো তেলে দিতেই কিন্তু ফুলকো ফুলকো হবে আর ফুলে ডাবল হবে। এরপরে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, দুই পাশ ভেজে নিয়েই তুলে নিতে হবে। ঠান্ডা ও গরম দুই অবস্থায় পিঠাটা খেতে খুব বেশি ভালো লাগে। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।